মালদা রেল স্টেশন থেকে যখন আমি বেরিয়ে আসলাম তখন রাত 9:30। 420 নম্বর মোড়ে আসবো মালদা, কিন্তু আশ্চর্য, বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই, তাই রাস্তায় টোটো, রিক্সা, ভ্যান কিছুই দেখতে পাচ্ছি না। আসলে আমি গুজরাটে থাকি, একটা কোম্পানিতে কাজ করি, বাড়ি ফিরে আসছি। আমার কাছে কিছু টাকা রয়েছে, তাই রাত্রে পায়ে হেঁটে যাচ্ছি, একটু ভয় লাগছে। এ সমস্ত জায়গায় রাতের বেলা একা একা হেঁটে চলা খুব রিস্কের ব্যাপার। ঝলঝলিয়া মোড় দিয়ে হেঁটে চলেছি, 420 নম্বর মোড়ে দাঁড়াবো, সেখান থেকে ইংলিশ বাজার। যদি কোনো গাড়ির ব্যবস্থা না হয় তাহলে হেঁটেই যেতে হবে। রাস্তা যদিও চেনা রয়েছে, কিন্তু রাতের বেলা একটু ভয় করছে। 3 বৎসর পর নিজের বাড়িতে ফিরে আসছি, তাই মনে খুশি রয়েছে, কিন্তু রাস্তা ফাঁকা। একাই হেঁটে আসছি। রাস্তায় লাইট রয়েছে, আলোতে মোটামুটি সবই দেখা যাচ্ছে, কিন্তু শঙ্কা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো? তাই ব্যাগটা শক্ত করে ধরে আমি হেঁটে চলেছি। মালদা স্টেশন হইতে আমি এখন অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু রাস্তাতে কিন্তু আমি কোনো ভ্যান বা রিক্সা পেলাম না। আমি যেখান দিয়ে হেঁটে চলেছি এই জায়গাটা অনেকটাই ফাঁকা। মালদা 420 নাম্বার মোড়ে যেতে অনেকটাই সময় লাগবে। নিস্তব্ধতা, রাস্তায় কেউ নেই, আশেপাশের দোকান বাড়ি কিচ্ছু নেই, ফাঁকা। আর থাকলেও সকলে বন্ধ করে চলে গেছে। একদম স্তব্ধ পরিবেশ। এসবের মাঝখানে আমার একটু সন্দেহ হলো, কেউ বা কারা আমাকে পিছু করছে। আমি একটু তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম, কিন্তু ক্রমশই আমার পেছন থেকে যেন কারা আসছে। 2-3 জন তো হবেই। এমনকি পেছন হইতে আলোর একটা আভাস পাচ্ছি, কেমন যেন আলো জ্বলছে, আলো, ঝকঝকে আলো। আমি পিছু ঘুরে দেখলাম মশাল জ্বালিয়ে তারা যেন আমার দিকে আসছে। আমার সন্দেহ হলো এ তো কোনো সাধারণ ব্যাপার নয়, এমন ফাঁকা রাস্তায় ডাকাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি অতি দ্রুত পা চালাতে শুরু করলাম, কিন্তু আশ্চর্য, পেছনের লোকগুলোও তাড়াতাড়ি আমার দিকে আসছে। তারা অবশ্য অনেকটা দূরে রয়েছে, কিন্তু আমি বুঝতে পারলাম তারা আমাকেই ফলো করছে। আমি এটা অনুধাবন করে ফেলেছি, এই ফাঁকা রাস্তায় এরা ডাকাত। গল্পটা অনেক দিনের আগের। মালদা তেমনভাবে উন্নত হয়নি। রেল স্টেশনটা হয়েছে, কিন্তু চারিপাশে তেমন মার্কেট গড়ে ওঠেনি, বড় বড় ইমারতও গড়ে ওঠেনি। তাই এখনো কিন্তু গ্রাম্য পরিবেশ রয়েছে। ব্যাগ ভর্তি টাকা রয়েছে, আমার প্রচন্ড ভয় রয়েছে। আজ কি ডাকাতের হাতে সবকিছু হারিয়ে ফেলবো নাকি? ডাকাতরা আমার থেকে মোটামুটি 100 গজ দূরে রয়েছে। আশেপাশে তেমন জনবসতি নেই, কোথাও গিয়ে যে আশ্রয় নেব তেমন কেউ নেই। পুরনো কয়েকটা কোয়ার্টার রয়েছে, এখানের লোক থাকে না, অন্ধকার। ए, रुक जा मैं कह रहा हूँ रुक जा, वरना गोली मार दूंगा। आई समझ में मेरी बात? रुक जा। ए बैग वाले, रुक जा, वहां पे रुक जा। পেছন থেকে ডাকাত দল হুঙ্কার ছাড়ছে। আমি কোনোভাবেই থামবো না, আমি ধরেই নিয়েছি।
দ্রুত পা চালাতে চালাতে আমি সজোরে দৌড় মারলাম। আমার পেছনে পেছনে ডাকাতের দলেরাও দৌড় শুরু করেছে। ए तू कहाँ भागती है? रुक जा, वहां पे रुक जा, वरना गोली चल जाएगी। समझ में नहीं आ रहा है मेरी बात? रुक जा, नहीं तो गोली मार दूंगा। रुक जा। আমি প্রাণপণে ছুটেছি। হঠাৎ 2 রাউন্ড গুলি চলল। আমি দৌড়াতে দৌড়াতে নির্জন স্থানে এসে পৌঁছেছি। এখানে কোনো বসতি নেই। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। यहाँ पे तो था, कहाँ गया? तुम लोग उधर देखो, मैं इधर देखता हूँ। ডাকাতেরা পাগলা কুকুরের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমাকে পেলে আজ ওরা মেরেই ফেলবে আমাকে। টাকা পয়সার সঙ্গে সঙ্গে আমি নিজের জীবনটাও হারাবো আজ। জঙ্গলে লুকিয়ে রয়েছে। অনেকক্ষণ চুপচাপ, কেউ কোথাও নেই। গাছের আড়াল থেকে যে আমি বেরিয়েছি, অমনি আমার মাথায় একটা বন্দুক ঠেকালো। तेरे पास जो है मुझको सब दे दे, वरना तेरी खोपड़ी उड़ा दूंगा। আমি ঘুরে তাকাতেই অবাক, নতুন আরেক ডাকাত আমাকে ধরে ফেলেছে। এ ডাকাত নতুন ডাকাত। तुम्हारे पास जो बैग है वो मुझे दे दो, देर मत करना, वरना मेरी पिस्तौल की निकली हुई गोली तुम्हारे सीने की आर पार हो जाएगी। সামনে আমার মৃত্যু দেখছি আমি। মৃত্যু ভয়ে আমি টাকার ব্যাগটা সেই ডাকাতের কাছে দিয়ে দিলাম। আমার কাছে কোনো রাস্তা নেই। ডাকাতকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। तुम इस रास्ते से अपना घर चले जाओ, पीछे मुड़ के मत देखना। ডাকাতের কথা মতো কি আর করার, বাড়ি ফিরে চলেছি হতাশা নিয়ে। কিছু দূর যেতেই পেছনের চিৎকার চেঁচামেচি। সেই আগের ডাকাতগুলো আমার কাছ থেকে যে ব্যাগ কেড়ে নিয়েছে তাকে ঘিরে ধরেছে। तो इस बैग को हम लोगों के पास दे दे, वरना मारा जाएगा, बुरी तरह से मारा जाएगा। वापस चला जाओ अगर जीना चाहती हो तो। तो ये बात है, मुझसे जबान लड़ाती है। अभी तेरे को मैं भेजता हूँ जम के द्वार। আমি সেই দৃশ্য দেখে লুকিয়ে লুকিয়ে আমি তাদের কাছে চলে আসলাম। জঙ্গলে লুকিয়ে তাদের দৃশ্য দেখছি। अब तुम मरने के लिए तैयार रहना। নতুন ডাকাতটা তার মুখের যে পর্দাটা ঢাকা ছিল যেটা দিয়ে, সেটা খুলে ফেলল। খুলে ফেলার সঙ্গে সঙ্গে সেই 3 ডাকাত
চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। ভাগাও ভাগাও। এই দৃশ্য দেখার পর আমি আর ওইখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে পালালাম সেখান থেকে। আমার শরীরে যতটা শক্তি আছে তা দিয়ে আমি সেইখান থেকে ছুটে পালালাম। টাকা পয়সায় আমার আর লোভ নেই, এখন জীবনটা বাঁচলেই হয়। 3 ডাকাত সেই এক ডাকাতকে দেখে ছুটতে পালালো। কি এমন রয়েছে সেই নতুন ডাকাতের মধ্যে, আমি ভাবছি আর দৌড়ে পালাচ্ছি। একটা জায়গায় এসে আমি দাঁড়ালাম। চলতে চলতে হঠাৎ মনে হলো কে যেন আমার পেছনে পেছনে আসছে। আমি সামনে চলছি, আমার পেছনে একজন চলছে। যতই যাচ্ছি সেই লোকটা ক্রমশ আমার কাছে আসছে। আমি ঘুরে দাঁড়ালাম। আপনি কে বলবো সেটা বলার আগেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সেই নতুন ডাকাত, যে আমার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়েছিল, সেই ডাকাত। আমি এত জোরে দৌড়ে পালিয়েছি, তবুও এই ডাকাতটা আমার সামনে আসলো কিভাবে? আমি ভাবছি, लीजिए आपका बैग, चेक कर लीजिए सारे पैसे सही सलामत है क्या नहीं। अब सीधा इस रोड से चला जाइएगा, आपको और कोई तंग नहीं करेगा। मैं चलता हूं, मैं चलता हूं। এই বলে অন্ধকারে মিলিয়ে গেল। কে সে? আমার ব্যাগটা কেনই বা সে কাড়লো, আবার কেনই বা ফিরিয়ে দিল? 3 জন ডাকাত, তাকে দেখে ভয়ই বা পেল কেন? আসলে কে সে? সে কি সত্যিই ডাকাত, নাকি কোনো অশরীরী আত্মা?